নমস্কার বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তাতে যদি আপনাদের কোনো পরামর্শ, উপদেশ ও মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি তা সাদরে গ্রহণ করব। চলুন ভিডিওটি দেখাই। এখানে খোসা ছাড়ানো 4টি পাকা কলা। আমি খোসাসহ পাকা কলার ছবিটা দেখাইনি, কারণ কলাগুলো বেশি পেকে যাওয়ার কারণে খোসাগুলো কালো হয়ে গিয়েছিল। আপনাদের খারাপ লাগতে পারে, তাই দেখাইনি। তবে ভেতরটা দেখেন, একদম ভালো আছে। অনেক সময় কলা বেশি পেকে গেলে কেউ খেতে চায় না, তখন আপনারা এ ধরনের রেসিপি করে নিতে পারেন। অতিরিক্ত পাকা কলার গুণাগুণ তো কমেই না, বরং বেশি বাড়ে। অতি পাকা কলায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণ থাকে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, সহজে হজম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এনার্জি বুস্ট করে, মন ভালো রাখে। তবে অতিরিক্ত পাকা কলায় চিনির পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয়। দেখুন, এই কলাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে থেতলে নিয়েছি। সবগুলো কলাকে আমি এভাবে ফাইন করে পেস্ট করে নেব। আজকে আমি শুধুমাত্র এই পাকা কলা আর ওটস, শুধুমাত্র এই 2টি উপকরণ দিয়ে রেসিপি করব, আর কিচ্ছু না। এটি হবে আমার ওটস কুকি বা ওটস বিস্কুট। এরপরে দেখাচ্ছি এই যে ওটস। দেখুন, ওটস দেখানোর বা এর গুণাগুণ সম্পর্কে বলার কিছুই নেই। ওটসের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সারা বিশ্বে ওটস একটি সুপার ফুড হিসেবে সমাদৃত। এখন আমি এই কলা আর ওটস মিশিয়ে নেব। এখানে পরিমাপের কিছু নাই। 4টি কলার সাথে যতটুকু ওটস লাগে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। প্রথমে 1 চামচ দিলাম। এই চামচটা দেখুন, একটা টেবিল চামচের সমপরিমাণ বা সামান্য একটু বেশি হতে পারে। এখানে আরও 2 চামচ দিলাম। এভাবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। সবশেষে আমি চমৎকার একটি ঘন মণ্ড করে নেব। আমার এতেও হবে না, হয়তো আরও 2-1 চামচ লাগতে পারে। এই যে আরও 1 চামচ দিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও অল্প অল্প করে দিয়ে একটা ঘন মণ্ড তৈরি করে নেবেন। আমার মণ্ড তৈরি করা, এই যে আরও 1 চামচ লাগছে, এটা মেশানোর পরে আমার মণ্ড তৈরি করা শেষ। সবশেষে আমি একটি বেকিং ট্রেতে শিট বিছিয়ে বিস্কুটগুলো বসিয়ে দেব। বিস্কিটগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটার পরিমাণ সমান হয়, তাতে করে কোনোটা বেশি পুড়ে যাবার বা কোনোটা কম থাকার সম্ভাবনা থাকে না। এই যে কুকি বা বিস্কুট যাই বলুন না কেন, এটা খেতে অনেকটা আমরা যে ভাদ্র মাসে যে তালের পিঠা করি না, তালের পাতা পোড়া পিঠা, বা ময়মনসিংহের ওদিকে কলার কলার পিঠা বা কলার পাতা পোড়া পিঠা বলে থাকে, ওইটার স্বাদ আসে। ভালোই লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। সকালে বিকালে টিফিনে চায়ের সাথে পারফেক্ট এবং হেলদি। এটা খেলে আশা করি কোনো অসুবিধা হবে না। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না।
সবগুলো বিস্কুট সাজিয়ে দেয়া হলে আমি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 120 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট বেক করে নেব। আর যদি আপনারা চুলায় করতে চান তাহলে তলা পুরো কড়াইতে লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ট্রেটা বসিয়ে দিতে হবে। স্লো ফ্লেমে 30 মিনিট বেক করে ঢাকা দিয়ে বেক করে নিলেই হয়ে যাবে। এই যে সবগুলো বিস্কিট বসিয়ে দিয়েছি, এখন ওভেনে দেওয়ার পালা। আমি আমার কাজের সুবিধার জন্য আমি ওভেনে করেছি, তবে এটা আপনারা ওভেনেও করতে পারবেন, চুলাতেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, রেজাল্ট একই রকম আসবে। ত্রিশ মিনিট পর আমি আপনাদের কুকিগুলো দেখাচ্ছি। আমার কুকি বা বিস্কুটগুলো ডান, দেখুন কেমন হলো দেখতে। এই যে গরম গরম তো আরও ভালো লাগে, সাইডটা ক্রিস্পি হয়। এই কুকিটা আপনারা 2 থেকে 4 দিন অনায়াসে সংরক্ষণ করে বাইরেই সংরক্ষণ করে খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।